জনে গাউসুল আজম সেজনে বাগদাদওয়ালা। অসুবিধা হইব? বেলায় তোর বাজে তো শান গাইতে হইব, নাইলে তো বাজান খেলাটা জমতো না। এটা কি ফুটবল খেলা নাকি প্রেমের খেলা? বলেন, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, তারে কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা। হায় হায় তারে কাঁদে যার যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল ওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কি ওলি? মাদারজাত আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে, আসেনি রে? এই টিকটক মৌলবীরা কয় আল্লাহর ওলিদের মাজার নাকি ভেঙ্গে দিতে হবে। উঁচু যত কবর আছে, গোলাপ শাহর কবর, গাউসে বাগের শাহজালালের কবর, শাহপুরানের কবর, গাউসে পাকের কবর, তো লাথি মেরে ভেঙ্গে দাও। নাউজুবিল্লাহ, জোরে কন। বৈরবের বেড়া জিন্দা আসেনি? সাহস থাকলে ইউটিউবে বইয়া বইয়া ঘরের কোনাত বইয়া বক্তব্য দেওয়া সহজ। আইন না, আসেন না, আসেন না। আমার এই ছোট্ট ছোট্ট এই ক্যাসেটটি যথেষ্ট। বাইরে আহ্বান করে লাইবে ওলি আল্লাহর মাজারে লাঠি দিয়া বাড়ি দেওয়ার আগে তার ঠ্যাং বাইঙ্গা নিয়ে বইয়ে মেঘনা নদীত ফালাই দিবে। কথা কন ঠিক না বেড়ে? সিন্ডি খেলে কার দ্বারা মোল্লা চিল্লা না, ফাইজলামি করো। ওলি আল্লাহর মাজার জিয়ারতরে পূজা বলো না, দালালি করতে করতে এই পর্যন্ত শেষ করছো। এখন আর দালালি খায় না, পাবলিক এখন সচেতন। পাবলিক এবং আমরা পাবলিকের বুঝাইতে সক্ষম হইছি। সুন্নিরা মাজারে পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। জিয়ারত করা সুন্নতে রাসূল। জিয়ারত করা কি? এই সুন্নত আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর ওলির রওজাতে জিন্দা না মরা? যারা বলে ওলি আল্লাহর বিরুদ্ধে, এরা হইল ওলির দুশ্মন। এরা কিসের দুশ্মন? ওলির দুশ্মনদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আসেনি? একটু শীষ ধরেছে, একটু কমে দাও। আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আসেনি। যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ঠিক আছে, যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাদের অধপতন আমাদের চোখে দেখতেছি। আর আমরা ওলি আল্লাহর পক্ষে থাকার কারণে রমজান মাসও চলতেছে মেশিন। কথা কন ঠিক না বেটে? এবং আমরা বুক ফুলাইয়া চলতেছি। আমরা কি হক কথা কম কই নাকি? কাল কই যে রমজানে যে দ্রব্যমূল্য বাড়াই দিছে, চ্যানেল আয়ের মধ্যে ভাড়াই লিয়েছে বক্তব্য দিয়া। কথা কন ঠিক না বেটে? আমরা ডরাই না, আমরা হক কথা তোমরা চাইতে কম কই না। কোয়ার পর আমরা বিপদ আপদ কম করে জানো নি? আমরা পক্ষে ওলি আল্লাহ আছে, আমাদের পক্ষে নবীজি আছে, আমাদের পক্ষে আমার আল্লাহ আছে। মনোযোগ। অলিদের অলি
অলিকুল সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞেস করা হলো, এ আব্দুল কাদের জিলানী, আপনি কেমন করে অনুধাবন করলেন আপনি আল্লাহর ওলি? আমার জীবনে প্রথম ওয়াজটা করতেছে, জীবনে প্রথম। আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, একটু শীষ ধরছে, ও জগতের মানুষ, আমার বয়স যখন 10 বছর, কয় বছর? আমার বয়স যখন 10 বছর, আমি ঘর থেকে বের হয়ে মক্তবে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। মক্তবে যাওয়ার সময় রাস্তার ডানে কোনো মানুষ দেখতাম না, বামে কোনো মানুষ দেখতাম না। কে যেন আমার বলতেছে, এই আল্লাহর ওলি রাস্তা দিয়ে আসতেছে, সাইড দে, সাইড দে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কে যেন চতুর্পাশ দিয়ে বলে, সাইড দে, রাস্তা দাও, আল্লাহর ওলি আসতেছে। এরপরে আমি যখন মক্তবের মধ্যে যাইতাম, তখন কে যেন বলতো, এই তোমরা আল্লাহর ওলির জন্য বিছানা বিছাইয়া দাও। মুরাকাবা করে দেখেছি ওরা কে, দেখলাম ওরা অন্য কেউ না, ওরা হইল আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতার দল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবি, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। ওরা চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআনুল কারীমে ওলিদেরকে গ্যারান্টি কার্ড যিনি দিয়েছেন, ওয়ারেন্টি কার্ডও তিনি দিয়েছেন। জবান খুলে বলুন, তিনির নাম কি? ওই আল্লাহ ওলিদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। এই আমার যুবক ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যায় না, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যায় না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, তিনি মাদারাজাত আল্লাহর ওলি। বন্ধু, তিনি এমন ওলি, তিনি একদিন স্টেজের মধ্যে প্যান্ডেলে বসা, স্টেজের ভিতরে খালি চেয়ার পড়ে আছে, হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য এসেছে। যেই মানুষগুলো এসেছে, এই মানুষগুলো হলো কুতুবের দল, ওলি আল্লাহর দল। ওলি আল্লাহর সামনে, কুতুবের সামনে, কাশফ খোলা মানুষের সামনে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হয়, কারণ ওরা কলবকে সাধন করেছে। কলবের রং হইল হলুদ। কলবের রং কি? হলুদ। কলব মানে হলো নড়াচড়া করে। এখন বসতে কয়, একটু পরে দাঁড়াইতে কয়। এখন এবাদতের কথা কয়, আর একটু পরে ঘুমাইতে। কাল মানে নড়াচড়া করা, এই জন্য কলবের নাম কলব, কলকলা। যুবক ভাইরা আমার, কলবের রং হইল হলুদ। এই কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটার নাম হল লতিফায়ে কালব। এই কলবের মাধ্যমে
কাজ আছে একটা, কলবের মধ্যে যে কাজটা করতে হয় এই কাজটা হলো আমার আল্লাহ পাকের জিকির। কি করতে হয়? রূহ মানে হলো আত্মা। আত্মার রং কি যুবক ভাইয়ের আমার? লাল। ওই আত্মা কি জানুনি? ওই আত্মার মাধ্যমে যেই কলবের দ্বারা আল্লাহর জিকির করলাম, রুহের মাধ্যমে সেই আল্লাহকে ধ্যান করবা। এটা আমার দরবারের ভিতরের কথা, এটা ওয়াজে চলে না, এই জন্য তারপর কইয়ালাই আল্লাহর জিকির করা কলবের কাজ। বান্দা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এই দাগগুলা যদি মুছতে চান আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে হবে। জোরে কেন সুবহানাল্লাহ। খাবার খাইলে দেহের মধ্যে শক্তি পাওয়া যায়। কলবের একটা খাদ্য আছে, গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কলব রূহ সের খফি আখফা নফস আপ আতশ খাক বাদ। 10টা লতিফার সন্ধান না জানলে মুরিদ হইয়া কিয়ামত পর্যন্ত লাভ হবে না। আলী মুরিদ হইছি, সাদ্দর দর্শি, আমি এমুক বাজারের মুরিদ। কয়টা লতিফার কথা লইছেন? কয়টা জিকির লইছেন? গরু লইয়া যাইবেন আর গরু লইয়া আসবেন, তারপরও খাইবেন, কোনো লাভ হবে না। আপনি তো মুর্শিদ ধরছেন শুধু জানার জন্য, যদি নাই জানতে পারেন মুরিদ হইয়া লাভটা কি? কথা কোন ঠিক না বেটি? বুলেট মাল্লা বাইরে না লতিফার 10টার নাম কও, 10টার মাকান কও, 10টার কাজ কি কও, কেউ পারে না। তাহলে গাউসে পাক চিনবেন কেমন আপনারা? উনি তো কাদরিয়া তরিকার শাহানশাহ। আপনি মুরিদ করে আমি কাদরিয়া তরিকার বায়াত, আমি চিশতিয়া তরিকার বায়াত। আমি যদি বলি যে আপনি বলেন কাদরিয়া তরিকার প্রথম কাজটা কি, আপনি কইবেন নামাজের কথা কইছে, রোজার কথা কইছে। আরে কাদরিয়া তরিকার কাজ হইল চোখের পানিতে। আপনি নামাজ পড়বেন, চোখের পানি ভালো কানতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। জাকির আমার দরবারের ভিতরের কথা। এখন নতুন শুরু করছি মুরিদদেরকে সবক দেওয়া। আল্লাহু আকবার, জোরে কোন। আই বড় পীর আব্দুল কাদের, কষ্ট পাবেন না একেবারে। আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয়ে কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা হাদিসটা কইয়াই যায়, হাদিসটা না কইলে হক আদায় হবে না রে বাজি। ও যুবকের দল, কথা বড় পরিষ্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা রহমতের নূর দেব, এই নূরের আলোতে আল্লাহর ওলিরা সব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য ধ্যান করলে চলবে না, জ্ঞানও লাগবে। জ্ঞান দ্বারা ধ্যান অর্জন করা যায় না। আল্লাহকে চিন্না, ওই আল্লাহকে পাওয়ার ধ্যান করতে হবে। ওই আল্লাহকে চিনতে গেলে এলেম লাগবে। নবীরে চিন্না ধ্যান করা লাগবে। নবীরে চিনতে গেলে এলেম লাগবে। কথা কোন ঠিক কিনা? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। সুবহানাল্লাহ কেন? এই জন্য কাদিয়া তরিকার প্রেসিডেন্ট হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট হলো হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে, নকশবন্দিয়া তরিকার কাজ হলো নফসরে বন্দি করা। জোরে কোন আল্লাহু আকবার কোন। শয়তান নাভি দিয়া ঢুকে, শয়তান নাভি দিয়া ঢুকে নকশবন্দি, এই নজর দিয়া যেটা বন্দি করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ কোন। হ্যাঁ ঠিক আছে নি কথা, নাইলে আমার দইরেন ভিতর বাসি তা না বুঝলে নাই কয়ে যায়, কষ্ট হইতে আপনারা। পিরিতি শিখায়া, এই তো ইডি তুই কষ্ট হইতেছে না কিন্তু আপনার। আজকে একদম জাগা মতো বইছি, মারহাবা জোরে গন। বৈরবের মানুষ তরিকাপন্থী মানুষ, বৈরবের মানুষ অলি আল্লাহর পাগল মানুষ, কথা কন ঠিক কিনা? এরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, কথা কন ঠিক না বেটি? হাত তুলে বলো ঠিক কিনা বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বিশাল বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে যারা বসছে হাজার হাজার কুতুব বসছে, হাজার হাজার ওলি আল্লাহ বসছে। আপনারা বলেন এত লোক, এতগুলো মানুষের সামনে সুর দিয়ে ওয়াজ করলে চলবো? সুর দিয়ে ওয়াজ করলে, বাপ ধরে ওয়াজ করলে দরা খাইব। কারণ আল্লাহর ওলিরা এখানে তাকাইলে সব বুঝতে পারবো, হ্যাঁ 1 নম্বর না 2 নম্বর, কথা কন ঠিক না? বেট করে উঠে না। এই দিক, এই যে এই দিক দিয়া একটা লোক বয়া বয়া চোখের পানি ফালায় কাঁদতেছে, জোরে কোনো সুবহানাল্লাহ। আর মনে মনে ভাবতেছে, আহারে আমি যদি এখানে উঠটা এতগুলা মানুষের সামনে নবীর শান গাইতে পারতাম, হ্যাঁ তাইলে কতগুলা মানুষ নবীর প্রেম শুনতো। আহা আমার কপালে যদি থাকতো। এখানে অনেক মানুষ আছেন না, যে আরে তাহির হুজুর এই ওয়াজ করে, আমার ফুলারা যদি আমি ওয়াজ শিখাইতে পারতাম। কিছু মনে মনে ধারণা করেন না? আমরা যখন ছাত্র জীবনে ওয়াজ শুনছি, আরে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ওয়াজ করে, উফ আমরা যদি এইভাবে বসে ওয়াজ করতে পারতাম। কত যে মাটির বয়ে ওয়াজ শুনছি, আর এটা চিন্তা করছি, সরিষা ক্ষেত দিয়ে ফাইরা দৌড়াইয়া কোনাচ্ছে গেছি, ওখানে সাদা পাঞ্জাবির মধ্যে সরিষা ক্ষেতের ফুলের দাগ লাগিয়ে রয়েছে, ওয়াজ শুনতাম গেছি গম ক্ষেত দিয়া, ভুট্টা ক্ষেত দিয়া, সরিষা ক্ষেতে সিফা দিয়া, শীতে বাখানে কি শীত, যাইয়া বয়া বয়া টুপুর করে বইয়া ওয়াজ শুনতেছি। আবার স্টেজে বেশি ঘুমা, এবার স্টেজে ঘুমাই যাই, আবার একটু পরে সিল্লি হইনা উঠি, চাই কি চাই না, আবার লাভদা উঠি, বলে উঠটা আমার জোরে বলে চাই কি চাই না, দরকার আসেই না, তখন ফালদা উঠে গেছি গা, চিৎকার করে মারহাবা, উঠে গেছি গা। আর মনে মনে ভাবতেছিলাম, হারে যদি এইভাবে বইয়ে যদি ওয়াজ করতে পারতাম, তো আল্লাহর রহমতে ওয়াজ করতেছি না, বৈরব তো প্রায় 18-17 বছর ধরে আইতেছি না। এইটাই তো হিডা, হেডাই তো এইটা আমার লোক তো কম করছে মনে করুন। আমি তো মারতে বাইকে গেছি গা, তাহেরি বাইকে যাওয়াই না ফিলান না। টিকটক মৌলবি করে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ আছে কিনা কন? এই টিকটক মৌলবিটি কিন্তু এই রমজান মাসে বাইরে গেছে গা, আই কেছে তারাবির নামাজ 8 রাকাত কইছি নিও। এই টিকটক মৌলবিদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে, কথা কন ঠিক না বেটি? এই টিকটক মৌলবিটির বছর একবার বাইরে, রমজান মাসও একটা কয়েকদিন আগে বাইরে যে সবে বরাত, এটার নাম হলো আকরামুজ্জামান। এটার 48 ঘন্টা সময় দিছিলাম, ডরাইছে, অনেক ডরাইছে। যেভাবে মামলা দর্শন করছিলাম আরও লইলে, এরপর কিন্তু দেখা যাক সামনে কিতা করে। সামনে যদি আলি সবে বরাতের বিরুদ্ধে কথা করে 3 দিন আগে রেডি করে রাখুন, তাই না দিবার লাগে, 3 দিন আগে গুছাই রাখুন, তাই না কেমনি ডোহার লাগে, আমার সব প্রসেসিং জানা আছে, কথা কন ঠিক না বেটি? আমি অন্যায় করতাম না, করতে দিতাম না, কথা কন ঠিক না বেটি? যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, হ্যাঁ সমাজের শত্রু, কথা কন ঠিক কিনা বলেন? সবে কইরা এরা দাড়ি টাড়ি রেখে টুপিটাই ফইরা এরাও মাইক দিয়ে পাবলিকের সামনে ওয়াজ শুরু করে দিয়েছে। এটা কিয়ামতের আলামত। এই যোগ্য আলেমদের চেয়ারে অযোগ্যরা বসবে, এটা কিয়ামতের আলামত। এই চেয়ারগুলো আলেমদের, ওয়াজ করা, ওয়াজ যে করবে কোরআন সুন্নাহর আলোকে, এগুলা মসজিদের ইমাম, খতিব এবং উলামায়ে কেরাম বলবে,
আর আমরা মুসল্লি যারা আছি আমরা শুনে আমল করব। কথা বলেন ঠিক না বেটে? এই সমস্ত জেনারেলদেরকে কিন্তু এই সুযোগটা দিবেন না। দাড়ি রেখা দিলে, মাথাতে একটা টুপি জ্বালাইলে এই চেয়ারান্নে বয়া ওয়াজের জন্য দিবেন না। এই আহলে খবিসদের ভিতরে ম্যাক্সিমাম হইল ওই বাংলা তর্জমাগুলো পইরা পইরা আইসা ডাইরেক্ট ওয়াজ করে, আর যে ফেতনা যেগুলো আছে এগুলো বাংলা শিখাই না ফেতনা করে। আবার 300 টাকা দিয়া মসজিদে ঢুকাই দিছে। ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল লিন কইব, জুরে তোরা আমিন কইবে। এখন এরা 3 জন থেকে শূন্য, এখন মসজিদের ছোট ছোট ফুলামানো জুরে আমিন কো, যেটি বুঝে না হিডু আমিন কো। এটা হের একটা চালাকি। এটা কি চালাকি? যেমন ভাবে এই ফেতনাটা ঢুকাইছে কিন্তু ঘরের ভিতরে বসে থেকে কিন্তু ইউটিউবে সাইডা দিয়ে ফেতনা ঢুকাই দিছে। এরা কিন্তু আমরা মতন মাঠে আসে না। আমরা মতন মাঠে আসলে জুতার বাড়ি একটা মারিত পড়তো না। কথা কোন ঠিক না বেড়ে? বেড়া ওই আয়া বৈরবের মধ্যে একটা শহর একটা প্রোগ্রাম করো না তোমার বাপ আইত্রলে, দেখি সাহসটা আসেনি। রমজান মাসে আয়া কোন আছে তারাবির নামাজে 8 টাকাতে একটা স্টেজ সাজাও, আর কেউ আয়োগ আর নায়ক তাহিরি ঠিক আয়া ধরবো। ঠিক আছে, দেখছো না? আমি এত সহজে কিন্তু ধরি না, আর আমি কোনো সময় দলিলের বাইরে ধরি না। মনে করবেন যে যারাই ধরছি নিশ্চয়ই বিতর্কত একটা সমস্যা আছে দিকে ধরছি, কেউ আমার শত্রু না। কথা কোন ঠিক না বেটে? গৌসে পাক আব্দুল কাদের জিলানি তিনি কি আপোষ করছে? তিনি কি মিথ্যা বলছে? ওনাকে ডাকাত ধরার পরে কি বলছিল? তোমরা তো আমার চেক করছো, পাইছো না? আমার আস্তিনের ভিতরে আমার আম্মা আমার টাকা সেলাই করে দিছে, ধরো টাকাগুলো নিয়ে যাও। ডাকাতের দলে বলতেছে, হাই রে, এমন চেক করলাম মাল পাইলাম না, আর নিজের মাল নিজে বাইর করে দিয়ে দিছি। এটা আবার কোনটা? কয় আমার আম্মা বলছে আমি যেন মিথ্যা না বলি। তো ওলি আল্লাহদের মধ্যে মিথ্যা নাই। ডাকাতে টাকা নিলে নিব, আমার মারলে মাইরা লইব, কিন্তু আমরা মিথ্যা বলবো। এটা ওলি আল্লাহদের চরিত্র, এটা গাউসে পাকের চরিত্র। যারা মিথ্যা বলে তারা ওলি হইব, দূরের কথা মুমিনও হইতে পারে না। কথা কোন ঠিক না বেটে? আমরা মিথ্যা বলি না, আমরা জানি না, সত্যকে গোপন করি না। গাউসে পাক বলতেছেন, হারে যদি মানুষের সামনে বইয়া আমি প্যান্ডেলটা দুইটা যদি হক কথাগুলো কইতাম পারতাম, তাইলে কতগুলা মানুষ হক জেনে যেত, সত্য জেনে যেত। কিন্তু ইনি উঠছে না, বুকটা ধুরু ধুরু করে কাঁপতেছে। এমন অনেক লোক আছে না, বক্তব্য দিলে ফাউ কাঁপে, হারুয়া দিলে হাত কাঁপে, উল্টা পাল্টা কইয়ালা, অভ্যাস হয়ে গেলে ফারে, অভ্যাস না হলে একটু আনিজি লাগে। আল্লাহর ওলি, তুমি ওদিকে যাও, ওখানে যাও। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। আজকে আমাদের কাঁদলেও চোখে পানি আসে না, একটা মাত্র কারণ, মোবাইল নামক গজব আমাদের চোখের মায়ার পানিটা কেড়ে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আমি যদি প্যান্ডেলে ওইটা নবীর শান গাইতে পারতাম, যে এই লোকটা নবীর শানের জন্য চোখের পানি ফালায়া কাঁদে। বৈরবীর মানুষ, শম্ভুপুরের মানুষ, কালিকা প্রসাদের মানুষ, রঘুনাথপুরের মানুষ, সবাই জবানটা খুলে কন, আমার নবী আশেকের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী হলো বাগদাদের, নবী হইল মদিনায়। এখন আপনারা বলেন, নবী সেই সিনারি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রঘুনাথপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দলিল কি? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, পূর্ব পশ্চিম পর্যন্ত হাতের তালুর মধ্যে আমি দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, তো আল্লাহর কসম করে বলি, আমি নবীর কাছে কোনো কিছু গোপন না। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। যার ভাগ্য ভালো, বৈরবে ঘুমায়াও আমার নবীকে দেখে। কথা কোন ঠিক কিনা? দেখা দাও
রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রমজান মাস খুব মায়ার একটা মাস। এই রমজান মাসে মায়ের মধুমাখা ডাক শুনে ঘুম ভেঙেছে। ওই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে গাউসে পাকে চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমার নবীর শান বলার জন্য কান্দে। এই ভৈরবের জমিনে অনেক মানুষ আছে 20টা বছর ধরে নবীর সম্মেলনে যায়, 20টা বছর ধরে মাহফিলে যাইয়া নবীর শান শুইনা শুইনা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। আর মনে চাই মদিনা যাওয়ার জন্য, সাদ আছে সাধ্য নাই, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইব? এদের অবস্থাটা কি হইব রে বাবা? বাবা চিন্তা কইরেন না, কৈশোরে নবী না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না। যৌবনে নবীরে না পান দুঃখ কইরেন না, নবী নবী বলা বন্ধ কইরেন না। যৌবনে বার্ধক্যকালে নবী নবী কইরা নবী না পাইল নবী ডাক বন্ধ করবেন না। শুধুমাত্র নবী নবী করতে করতে যখন আর মুখ দিয়ে আওয়াজ আইতো না, গায়ের মধ্যে শক্তি পাইবেন না, তখন মনে মনে কইবেন নবী গো জীবনটা কাটাই দিলাম তোমার জন্য, হয়তো আমি দুনিয়ার দিকে চলে যাব। ও আল্লাহর হাবিব গো, আমার মনে চাইতেছে যদি মরণের কালে তোমার দিদারটা যদি আমি পাইতাম, আমার মরণটা ধন্য হয়ে যাইতো। দেখবেন এমন ভাবে যদি জীবনের শেষ বেলা পর্যন্ত চোখের পানি ফলাইয়া কানতে পারো রে, আল্লাহর কসম করে বলি দেখবেন আজরাইল ঘরের দরজার মধ্যে ঢুকছে, আর আমার নবী মুস্কে হাসি দিয়া রঘুনাথপুরের বাঙ্গা ঘরে দাঁড়ায়া গেছি। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? এ আমার ভৈরবের মা, নবী সব দেখে, আমার নবী সব শুনে কি শুনে না? আর জোরে কোন শুনে কি শুনে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ঠিক না একদিন কবরে যাব কেউ তো যাবে যাইবনি রে ভাই ভাই যাইবনি বন্ধু যাবেনি আপনজন যাবেনি চেয়ারম্যান যাবেনি কেউ যাবে না ও বন্ধু যিনি যাবে তিনি হল সোনার মদিনা ঠিক না একই দিন কবরে যাব কেউ তো যাবে না একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা আহা ভালোবাসার জায়গা যুবক ভাইরা হাত তোলে আহা ভালোবাসার সবাই হাত তোলেন না বলো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা অনেকে কেউ মক্কায় যাইবা মদিনা যায়ও না হ্যাঁ আর রোহিঙ্গা বলে কি যার জন্য বাক্কা মক্কা হয়েছে যার জন্য বাক্কা মক্কা হয়েছে যার জন্য ইয়াসরিব মদিনা হয়েছে এই নবী যেখানে আরাম করছেন এটা তো শুধু জমিন না এটা জান্নাতের টুকরার জায়গা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলের জায়গাটা হলো জান্নাতের বাগানের একটি অংশ চিৎকার মেরে করছে সে বলে কি চাপাবাস বলে কি দালালের গোষ্ঠী কয় কি আর মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না আশেকে ছাড়া অন্য দেখে না আহা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ওই মদিনা থেকে মদিনা ভালো লাগেনি কইতাছে মদিনা গেছিলাম এত মজা লাগে মদিনা তো মদিনা এই বেটা এত শান্তি মারহাবা জোরে কোন আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমারই স্বপ্ন যদি হয় গোপরণ ধন্য হবে মোর জীবন
জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার কথা কোন ঠিক কিনা আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন গো শাফাতের দাবিদার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার পাগল চোখের পানি ফালায়া কান্দে মনে আসেনি সব নিচে চেয়ারে ওঠার সাহস নাই ওই পাগলা চোখের পানি ফালাইতে ফালাইতে ঘুমায়া গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে পাগল তুমি কেন এখানে কান্দো ওই পাগলা ডাক দিয়ে বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনেকগুলা মানুষ আমরা প্যান্ডেলে বসা স্টেজটা খালি কার সাহস আছে কথা বলবে আমার মনে চেয়েছিল আমি গিয়ে কথা বলবো আমার মনটা দুরু দুরু করে ডরে থরথর করে কাঁপে আল্লাহর হাবিব বলে তোমার মুখটা হা করো আমার নবী থুতু মুবারক দিলেন আমার নবী বলে তুমি খেয়ে নাও আবার নবী থুতু মুবারক দিলেন আমার নবী বললেন খেয়ে নাও আবার থুতু মুবারক দিলেন আবার বললেন তুমি খেয়ে নাও এইভাবে আমার নবী ৬-৭ বার থুতু মুবারক দিল লাস্টে বলল তুমি দাও যাইয়া তুমি ওয়াজ করো আমি নবী চলে যাই যেই মাত্র নবী বলছে চলে যায় পাগলা ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে সজাগ হয়ে গেছে সজাগ হওয়ার পরে পাগলা কয় আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘুমের ঘরে এসে আমার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বার ভিতরে আমার এখনো নবীর থুতু মুবারকের স্বাদ মুবারক লাগতেছে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আমার নবী আপনার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তবে দেখলো শয়তান বাবার সুর ধরতে পারে শয়তান মায়ের সুর ধরতে পারে কিন্তু শয়তান আমার নবীর সুর ধরতে পারে না দ্যাট মিন্স এটার কারণ হলো কারণ আমার নবী কাহার মতো নয় যুবক ভাইয়ের আমার ওই পাগলাকে ৬ বার যখন থুতু মুবারক দিলেন এবার মনের মধ্যে সাহস পাইয়া প্যান্ডেলের ভিতরে যাই ওয়াজ শুরু করে দিল বন্ধুরে যখন ওয়াজ শুরু করে দিল এবার হাজার হাজার মানুষগুলো নিচে কুতুবার ওলি আল্লাহর মজলিস সবাই ওয়াজ শুনতে শুনতে নবীর প্রেমে দিবানা হয়ে যাচ্ছে এমন ভাবে জজবা শুরু হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ওই পাগলাটা জবানটা বন্ধ করে ফেলাইল এবার মুসল্লির ভিতরে কিছু মুনাফিকও আছে না নাই এই মাহফিলে সবাই তাহিরিরে ভালোবাসাইছে এমন না কিছু কিছু মানুষ আছে বুল দরবার লাগে আইছে তামসা দেখবার লাগে আইছে কথা কোন ঠিক না বেটি যেই কোনো ডিপার্টমেন্টে কি আচ্ছা যেই কোনো ডিপার্টমেন্টে দেখবেন অনেক ভালো লোকের পাশাপাশি মন্দ লোকও থাকে আমি তাহির রঘুনাথপুর আসার আগে দোকানপাটের মধ্যে বৈশা কিন্তু বহুত লোকে কইছে বন্ডরা আইতাছে নাচুন্যরা আইতাছে জিকিরি করিন্যরা আইতাছে নাচুন্যরা আইতাছে কিন্তু খবর নিয়ে দেখেন যারা দোকানে বসে সমালোচনা করছে তারাও কিন্তু ফাঁকে ফাঁকে বৈশা ওয়াজ শুনতেছে কথা কোন ঠিক না বেরিয়ে
বন্ধু এইগুলা আমার আর কত শোনাইবা, শুনতে শুনতে কান বাড়ি হয়ে গেছে। তোমরা আমার পিছে পিছে সমালোচনা করো, পিছে থেকে কেউ তাহিরি গান গায়, পিছে থেকে কেউ তাহিরি নাচে, পিছে থেকে কেউ তাহিরি মাজার পূজারি, তাহির পিছে থেকে কেউ তাহিরি ডানা তাহিরি ডানা। আমার মনে দুঃখ আছে, তোমরা পিছে থেকে আমার বদনাম করো, আমার অসুবিধা নাই। আমার একটা দুঃখ হইল তোমরা আমার পিছন দিকে বদনাম করে পিছনে রইয়া গেলা, সামনে আইতে দেখলাম না। বাবারে পিছে তো থাও, আমার তো মায়া লাগে, সামনে আস না। আর কত পিছে থাকবে, এবার সামনে কথা কোন ঠিক না বেটি? এই জন্য যে যাই বলুক না কেন আমি প্রেম বিলাইয়া যাই। বৈরবের মন আমি টাকা দিয়া কিনি নাই, বৈরবের মানুষ আমার নিঃস্বার্থে ভালোবাসছে। আমিও 2টা নাই 3টা নাই ফজর পর্যন্ত চিল্লাইছি, কথা কোন ঠিক না বেটি? এখানে দিনে মাহফিল করছি কোন জায়গায় জানো? মাতা গো করে গেছে মনে আছে বাজান, খাইয়া গেল মন তাহেরে বাজান। এবার আমার নবী আপনার নবী প্রেমিকে বয়ান শুরু করে হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেছে গা। মুনাফিকরা আমরা সাহস করি না, কর্তৃক একটা আইসে যায় স্টেজ উঠতে গেছে গা, ফালদা ওয়াজ করতো। এখনো ওয়াজ করো না কেন? এখনো ওই পাগলার যে প্রেমিকগুলো আছে, প্রেমিকগুলো কয় হারে ওয়াজটা কেন বন্ধ করে বালাইলো? ওই প্রেমিকগুলা ডাক দিয়ে বলতেছে, হে পাগল, আপনি যে ওয়াজ শুরু করলেন, ওয়াজ শুরু করার পরে হঠাৎ করে কেন ওয়াজটা বন্ধ করলেন? আপনি কি ওয়াজ পারেন না? কয় হ্যাঁ আমি পারি। তাইলে বন্ধ করলেন কেন? কয় এটা আমার ব্যাপার। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা প্যান্ডেলের ভিতরে নবীর মুবারক লইয়া আধ্যাত্মিক শক্তি লইয়া ওই প্যান্ডেলে স্টেজের মধ্যে উঠে ওয়াজ শুরু করলো, তিনার নামটা কি? তিনি আর কেউ না, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আব্দুল কাদের জিলানী, ওয়াজ বন্ধ করলেন কেন? আপনি কি পারেন না? কয় আমি পারি। কয় কেন বন্ধ করলেন? কয় একটা মাত্র কারণে বন্ধ করলাম, আমি যখন বয়ান শুরু করলাম, আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম, চোখটা খুললা দেখি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে লইয়া এই মাহফিলে হাজির হয়ে গেছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আব্দুল কাদের জিলানী, সেই আব্দুল কাদের জিলানী, আজকে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারামতগুলোকে তোমরা কাল্পনিক বলো। ইদানিং শুরু হয়েছে কোন ওলি আল্লাহর কারামত তারা মানতে চায় না, আর তাদের বাপ দাদারা যারা আছে বদমাইশগুলা, এদের কারামত বলতে বড় শান্তি পাই, কথা কোন ঠিক না? তাদের আকীদা ঠিক নাই, আমল ঠিক নাই, এদের কারামতের কোনো অভাব নাই। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওলিদের ওলি, যার আল্লাহর ওলির এই গাউসে পাকের কদম হলো সমস্ত ওলিদের কাদের উপরে, কথা কোন ঠিক না বেটি? এই আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন আল্লাহর ওলি ছিলেন যিনি চোখটা বন্ধ করেও তিনি মুরাকাবায় সব কিছু বুঝতেন। আল্লাহর ওলি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যিনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে মায়ের ইজ্জতকে পর্যন্ত রক্ষা করেছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, ওই আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে যায়। আজকে আমার একটা কাগজ দিছে হুজুর হাজী আব্দুল বারিক মিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন। আব্দুল বারিক মিয়া দুনিয়াতে নাই, কেডাই না? উনি কে? আপনার শ্বশুর আব্দুল বারিক মিয়া দুনিয়ার মধ্যে নাই। এই রমজান মাসে তো আব্দুল বারিক মিয়া সাহেব তো 3 বছর আগে দুনিয়াতে ছিল নি, আসিননি বাবা। যুবক, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই দুনিয়ার মানুষ চলে যাবে, কিন্তু মনে রাখবেন সম্পর্কটা ভালো মানুষের লগে করবেন, গাঞ্জুরটার লগে করবেন না, সুদখোরের লগে করবেন না, ঘুষখোরের লগে করবেন না, সুরের লগে করবেন না, বাটপারের লগে করবেন না। সম্পর্ক করবেন আল্লাহর ওলিদের। ঠিক কিনা কেন? দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখেন, হাসরের ময়দানে আপনি আল্লাহর ওলিদেরকে পাবেন, কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যদি গাঞ্জুরটার লগে সম্পর্ক করবেন, তাহলে হাসরের ময়দানে গাঞ্জুরটার লগে আপনি জাহান্নামে থাকবেন, কথা কোন ঠিক না? যুবক ভাইরা আমার, কালকে দিনের বেলা চাঁদপুরে মাহফিল, রাতের বেলা আবার কচুয়াতে মাহফিল।
এখান থেকে সোজা চলে যাবো সাতপুরের বাজান। অনুরোধ করে বলে দিয়া যায়, আব্দুল কাদের জিলানী মানে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যেই পথে চলে ওলি হয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাইতে যাইয়া তোমরা ওসিলা তালাশ করো। তাইলে ওসিলা তালাশ করলে লাগিয়া থাকতেইব কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে তোমরা সঙ্গী হইয়া যাও। যদি সঙ্গী হইয়া যাইতে পারো, কামেল পাস লাগবে না, টাইটেল পাস লাগবে না। ইতিহাসে প্রমাণ করে বহুত মানুষ মার লগে ভালোবাসা রাইকা, বাপের সাথে ভালোবাসা রাইকা তারা ওলি হয়ে গেছে। আবার বহুত মানুষ মা বাবার সঙ্গে গাদ্দারি কইরা জাহান্নামী হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে স্টেজ ওঠার পরে গৌসুবাকের বিষয় দিচ্ছে, আবার কানের কাছে মুখ লাগাই বলছে, হুজুর এই যে মোহাম্মদ নুরুল আমিন সাহেবের পরিবার, তিনি বলছেন যে আমি মা বাবার ওয়াজ করার জন্য কিছুক্ষণ ফুল করছে। ওই যে লোকটা বলছে, এই জন্য যদি বিষয়টা না জানতে আমার মাটা কষ্ট পাবে। এরপর আমি সংক্ষিপ্ত বইলা দিয়া যাই, আমরা অলি আল্লাহ হইতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? অলি আল্লাহ হইতে গেলে গাঞ্জা খাইলে অলি হন যাব? এই বইরে বলবান এই সেরা শুরু কিন্তু বেশি লক্ষণ বালা দিই না। আমি কিন্তু হন, আমি কিন্তু খুব কঠিন মাল। আমি কিন্তু এই হুন দেখ কি অবস্থা, দেখ দেখ সাফাসো বাইঙ্গা কি একটা অবস্থা স্যার, কোন দেখ দেখ সাফাসো বাইঙ্গা কি একটা কি অবস্থা। হ্যাঁ দে 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 গাঞ্জা দে 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 এই বহ গাঞ্জা চলবো বাইরে হুনো। এই গজলের বই আছে 50 টাকার ব্যবসা, শেষ সিজন। একটা গজলের বই আছে 50 টাকা নিয়ে যাবেন। কইতাছি সব কম আজকে আইসি কইবার লাগে, চিন্তা করেন না। আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দি। এই গজল 80টার ভিতরে আপনারা নিয়ে যাবেন 50 টাকা করে ইনশাল্লাহ। আমার মুর্শিদি নীল। এই শোনেন ভাই, আপনি যদি গাঞ্জা খান আপনার বাপের টাকাতে খাইবেন, আমার বাপের কি কোনো কিছু নাই। আমি ওয়াজ করতেছি, রান খাইতেছি, জায়গা জায়গা চলতেছি বাঘের বাচ্চার মতো। হ্যাঁ ঘন্টায় 50 নাই, এমন 10 মিনিটে যায় 2 লাখ মারা বাজল। রিজিক 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 তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ওই শোনেন, এই শোনেন শোনেন, আপনার বাপের টাকাতে গাঞ্জা খাবেন, আমার বাপের অসুবিধা আছে? শুনে যান, গাঞ্জাটা খাইলে 1 নম্বর আপনার বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার শরীরটা নষ্ট হয়, 3 নম্বর আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়, 4 নম্বর আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হয়, 5 নম্বর আপনার ইমান ধ্বংস হয়, 6 নম্বর আপনি কুত্তার মতন রাস্তা পেরা মরবেন। আমার সমস্যা কি? আমি চাই আপনি নেশা থেকে ফিরে আসুন, আল্লাহর প্রেমে মসজিদে মেহমান হয়ে যান। জোরে বলেন ঠিক না বেটি? আপনি খাই, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। গানটা ব্যাপার না বাবা, ব্যাপার না, দে একটা মেরা দিই খাইয়া, পাল চকলেট ফেন্সিডিল খাইয়া, পাল চকলেট খাইয়া আয় পরে ইত্যা কাম হইতো না। আস্তে আস্তে 2 দিন পরে দেখবা টাকাও পাইতো না। এই শোনেন না তো, শোনেন, গাঞ্জা খাইয়া যখন দেখছি টেয়াটো ফানা লাস্টে গরো যায় এমনি এমনি গরো যায়া কাদ্দিরা চিপ্পা জায়গা আর একবারে এখানে করে ফ্যানটা খুললে পড়তেছে, আর মাথা যায় বোর যায় ক আম্মা টেয়া দো। ব্রেন এই আছে না গেছে? বাইরে যায় ক দুল্লা ভাই টেয়া দো। এলে গান জুটটার কুফল, গান জুটটার কুফল। বৈরব এক বেড়া দেখ কি একটা অবস্থা। গানটা কি চলবো না বন্ধ হইব? এখন বলবেন বন্ধ।
বাবা ওই দেখে হেক বাবা বলে তারে বাবা দিতাম নাকি তারে বন্ধ কর বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ বাবা ফাউডার দিয়ে রমজান মাসটা আইছে তো এই রমজান মাস থেকে সুজা হয়ে যান আর নেশা করব এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো আমার মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তার হইয়া গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না যারা ব্যবহার করছে তারা একজনও শান্তিতে সুখী আছে হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন একদিন আমি কাফেলা নিয়ে বের হয়েছি এই কাফেলা নিয়ে বের হয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়েছি কারণ নীরবে নিবৃতে মুরাকাবা করতে বড় ভালো লাগে শান্তি লাগে যে এই জায়গার মধ্যে বাধা দেওয়ার কেউ নাই কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা আমার ওই আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে তিনি সবাইকে নিয়ে বসলেন তালিম দেওয়ার জন্য কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ করে শুনতেছেন গাধার করুণ কণ্ঠে গাধার কান্নার আওয়াজ শোনা যায় হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন ভাবে গাধাটা কাঁদতেছে মনে হয় কোনো খাবার নাই মনে হয় কেউ বেঁধে রেখেছেন এই জন্য তিনি ডানে খুঁজলেন গাধাটাকে খোঁজ পান নাই বামে খুঁজলেন গাধাটাকে খোঁজ পান নাই সামনে খুঁজলেন খুঁজে পান নাই পিছনে খুঁজলেন খুঁজে পান নাই এবার সবাই মিলে তালাশ করা শুরু করলেন কারণ গাধার কান্নার আওয়াজ দেখে হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি শান্তি পাইতেছেন না মনে হয় যেন গাধাটা বড় ধরনের কষ্টে আছে আপনারা জবান খুলে কোন আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই যুবক ভাইরা আমার ওই আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে ঢুকলাম যেই দিকে যাই সেই দিকে আওয়াজটা বড় বিকট শোনা যায় কষ্টের আওয়াজ হঠাৎ করে আমি দেখলাম এই জঙ্গলের ভিতরে একটা ছোট কুঁড়ে ঘর দেখা যায় কুঁড়ে ঘরের খুব কাছাকাছি থেকে এই কান্নার আওয়াজটা শোনা যায় আল হযরতে আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কুঁড়ে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম ওই ঘরের ভিতরে একটা বুড়ি মায়েরকে দেখা যায় একটা বুড়ি মাকে দেখা যায় তিনি সুন্দর করে এখানে নামাজ পড়তেছেন যেই মহিলাটা ওই কুঁড়ে ঘরের ভিতরে নীরবে নীরবে নামাজ পড়ে আপনারা জবান খুলে বলেন এই মহিলাটার দাম কম না বেশি আর জোরে জোরে কন্যা কম না বেশি ওই মহিলা কুঁড়ে ঘরের ভিতরে যখন নামাজ পড়তেছেন আল্লাহর ওলি জিজ্ঞাসা করে মা ও মা গো এই জায়গার মধ্যে তুমি কি করো কয় বাবারে আমার দীর্ঘদিন ধরে আমি এই জায়গার মধ্যে ঘর বানাইয়া ইবাদত করতেছি এখন জিজ্ঞাসা করে মা এত বড় বিকট আওয়াজ শোনা যায় গাধার আওয়াজটা কোথায় থেকে আসে আপনি জানেননি এবার মা ডাক দিয়ে কয় ও আল্লাহর ওলি আমি জানি গাধার আওয়াজটা কোথায় থেকে আসে কয় আমার ঘরের পাশে একটা কবর আছে অসুবিধা নেই না না ওই জায়গার ভিতরে পশুটা কান্নাকাটি করতেছে এমন ভাবে চিৎকার পারতেছে কানতে 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 এবার মা ডাক দিয়ে হুজুর গো আপনি যে কান্নার আওয়াজ শুনতেছেন
প্রাণীর কণ্ঠে কান্নার আওয়াজ শুনতেছেন, বিকট আওয়াজ। ডাক দিয়ে বলে, ও হুজুর, এটা অন্য কেহ না, এটা হলো আমার সন্তান। তারে কবর দেওয়ার পর থেকে এমন করুণ সুরে কঠিন আযাবের কান্নার আওয়াজ আমিও শুনতেছি। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ মা, তোমার সন্তান এখানে কান্না করে, আমাদের তো মনে হইতেছে এই সন্তানটা এখানে কবরে যা যা বুক করতেছে, নিঃসন্দেহে দুনিয়া এমন কিছু কাজ কইরা গেছি যে এই জন্য মানুষগুলাকে কান্নার আওয়াজ শোনাইতেছে। এবার ডাক দিয়া কয়, হুজুর, আমার ছেলেটা এই জন্যই কষ্ট পাইতেছি, কারণ আমি মার এসে অনেক কষ্ট দিছি। জিজ্ঞাসা করা হয় কেন কষ্ট দিয়েছে? মা ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তানের সামনে আমি যখন জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করি, আমার সন্তান আমারে বলতো, কি গেউ গেউ করতেছো প্রাণীর মতন, তুমি কি পাগল ছাগলের মতন চিৎকার পারতেছো। আবার এইভাবে আমি নবীর গান গাইলেও আমার সন্তান আমারে বকা দেয়, আল্লাহর গান গাইলে আমারে বকা দেয়। কিন্তু আমি বড় কষ্ট পেয়েছি, কষ্ট পাই আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ আমার সন্তান আমাকে এইভাবে গালি দিয়েছে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দিও। যুবক, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। যদি আপনি মা বাপকে কষ্ট দেন, মা বাপ যদি দুইটা হাত তুলে আপনারে বদদোয়া দেয়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই বাস্তবতার না হলো জঙ্গলের ভিতরে। আতা ইবনে ইয়াসির বলেন, আমি যখন দেখতেছি কান্নার আওয়াজ বাড়ি হইতেছে, আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, আপনি আপনার সন্তানকে অভিশাপ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলাইছি। এই জন্য কবর দেওয়ার পর তার কবরের ভিতরে এমনভাবে শাস্তি শুরু হয়ে গেছে। মা, আমরার কাছে আওয়াজটা ভালো লাগতেছে না গো মা, আমরা কাছে বড় কষ্ট লাগছে। মেহেরবানি করে আপনার সন্তানটারে আপনি ক্ষমা করে দেন না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ওই মা বাপের খেদমত চাই কি চাই না? আরো জোরে বলুন। আরে সন্তানের জন্য মা সব বিসর্জন দিতে পারে, পারে কি পারে না? এই গতকাল আজকে দেখলাম একটা মেয়ে তার লিভারের 65% অংশ তার বাবাকে দিয়ে দিছে। নিজের লিভারের 65% লিভার তার বাবাকে ট্রান্সফার করছে, তার বাবাকে বাঁচিয়েছে। আরে পৃথিবীতে মানুষ এখনো আছে কিনা বলেন? এই যে হযরত দাউদ আলাইহিস সালামের আমলে 2 মহিলার কোলে 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চা ঠাস করে বড় জনের কোলে যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা জঙ্গলার ভাগ এসে এই বাচ্চাটাকে নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে বড়টা দাবি করতেছে ছোট বাচ্চাটা তার, ছোটটা বলছে যে না এই বাচ্চাটা আমার, তোমার বাচ্চা বাগে নিয়ে গেছে। এরপরে 2 জনে মিল্লা গেল দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বললেন যেহেতু বড় মেয়ে বলতেছে এই বাচ্চাটা তার, আর ছোট মেয়েও বলতেছে এই বাচ্চাটা তার, কিন্তু এখানে ছোট জন উপযুক্ত প্রমাণ